ওয়েলকাম টু মাই পেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ সারাদিনের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল তাসপিলের একটা ব্যাগ আমি পরিষ্কার করে ধুয়ে রোদে শুকাতে দিয়ে দিলাম, কারণ ওর ব্যাগটা অনেক ময়লা হয়েছিল। এই জন্য আজ ব্যাগটা সুন্দরভাবে ধুয়ে আমি রোদে শুকাতে দিয়ে দিয়েছি। তারপর ওদিকে দেখি বাবা সকাল সকালে অনেকগুলো আম কিনে নিয়ে এসেছে। আমগুলো অনেক মিষ্টি ছিল। তারপর আজ আবিদ বলতেছিল ওকে চিংড়ি মাছ ভেজে দিব। চিংড়ি মাছ দিয়ে সকালে ভাত খাবে, তার জন্য আমি এখানে অনেকগুলো চিংড়ি মাছ নিলাম। চিংড়ি মাছের উপরে সামান্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর আমি গরম গরম তেলেতে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর চিংড়ি মাছের উপরে মশলাটা মেখে ভালোভাবে তারপর গরম তেলের উপর আমি একে একে করে সবগুলো চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ গরম গরম চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু ভালো লাগে। তার সাথে যদি শুকনা মরিচ হয় তাহলে তার কোনো কথাই না। আমার কাছে তো অনেক ভালো লাগে চিংড়ি মাছের তেল দিয়ে এবং শুকনা মরিচ চিংড়ি মাছ দিয়ে ভাত মেখে খেতে অনেক কিন্তু মজা। আমি সবসময় এভাবে সকালে যদি কিছু না থাকে তারপর আমি চিংড়ি মাছ ভেজে দিই। তারপর আমরা সবাই একসাথে বসে চিংড়ি মাছ দিয়ে সকালের নাস্তাটা করে নিই। আজও সেইরকমভাবেই কতগুলো চিংড়ি মাছ ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। তারপর একই তেলেতে আমি কিছু শুকনা মরিচও ভেজে নেব। শুকনা মরিচটা ভাজা হয়ে গেলে তারপর আমি প্রথমে আবিদ আর তাসপিলকে প্লেটে ভাত বেড়ে দেব। কিছু পরিমাণ তেল দিয়ে আর ২টা চিংড়ি দিয়ে আবিদকে প্রথমে আমি ভাতটা দিয়ে দিলাম। আবিদ তো অনেক মজা করে সকালের খাবারটা খেয়ে নিল। খেয়ে বলল অনেক মজা হয়েছে সকালের নাস্তাটা খেতে। তারপর আমরাও সবাই একসাথে বসে চিংড়ি মাছ দিয়ে সকালে খাবারটা খেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আসলে খাবারটা অনেক মজা হয়েছিল। তারপর আমাদের গাছ থেকে একটা কাঁঠাল পাড়া হয়েছিল। এই কাঁঠালের কোষগুলো দেখুন মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর দেখাচ্ছে। অন্যান্য গাছ থেকে এই গাছের কাঁঠালগুলো খেতে কিন্তু অনেক মজা হয়। শক্ত কোষ ছিল, এই কোষগুলো ছিলতেও ভালো লাগছিল। কিন্তু আমাদের এই কাঁঠাল গাছে শুধু এবার ২টা কাঁঠাল এসেছে। প্রথম একটা পেড়ে আমরা খেয়েছিলাম, আজ একটা পাড়া হয়েছে। মাশাআল্লাহ কাঁঠালগুলো দেখুন দেখতে কত সুন্দর এবং কত বড় ছিল। কাঁঠালগুলো দেখতে যতটা না সুন্দর ছিল, খেতেও কিন্তু অনেক মজাই ছিল। মোটামুটি মিষ্টি ছিল, কিন্তু ভালোই লেগেছে খেয়ে। আমার কাছে তো এই শক্ত কোষের কাঁঠালগুলো খেতে অনেক ভালো লাগে। তারপর সকালে খাওয়া-দাওয়া শেষ করে সবকিছু কাজকর্ম শেষ করে দুপুরের জন্য রান্নাবান্নারও আয়োজন শুরু করে দিয়েছিলাম। গতকালকে বাবা কিছু ইলশা শুটকি কিনে নিয়ে এসেছিল, সেগুলো আজ পেঁয়াজ দিয়ে ভুনা করব। তার জন্য আমি এখানে ইলশে শুটকিগুলো ভালোভাবে গরম পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করার পালা। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে শুটকিটা দিয়ে দিব। শুটকিটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আমি কিছু টমেটো কুচি এবং আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে আমি আরও কিছুক্ষণ ভেজে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন পানিটা ভালোভাবে জাল করে শুকনো শুকনো করে নেব। শুটকি তরকারিটা এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। আমাদের বাসায় বিশেষ করে আমার বাবা এই শুটকি তরকারিটা খেতে অনেক পছন্দ করে। এজন্য আজ একটু ঝাল ঝাল করে এই তরকারিটা রান্না করে দিলাম। তরকারিটা অনেক ঝাল ঝাল হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। আর শুটকি তরকারি একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। দেখতে দেখতে কিন্তু আমার শুটকি তরকারিটা রান্না করা হয়ে গেছে। তারপর আমি এখানে অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিলাম। শুটকি তরকারিতে ধনিয়া পাতা দিলে সুন্দর একটা গ্রান আসে আর খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর দেখা যায়। তারপর আমার ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলে আমি আরও কিছুক্ষণ তরকারিটা জাল করে তারপর শুটকি তরকারিটা নামিয়ে নেব। সকালে আমি অনেকগুলো চিংড়ি মাছ নামিয়েছিলাম, কিছু দুপুরে রান্না করার জন্য রেখে দিয়েছিলাম আর কিছুটা সকালে আবিদ আর তাসফিরকে ভেজে দিয়েছিলাম খাওয়ার জন্য। এখন আমি চিংড়ি মাছটা রান্না করব। তার জন্য আমি চিংড়ি মাছের উপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর তেলেতে আমি লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এক এক করে সবগুলো চিংড়ি মাছ আমার দেওয়া হয়ে গেছে এবং আমি এপাশ ওপাশ করে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আজ চিংড়ি মাছ ভুনা করব, কারণ আবিদ আর তাসফির তো শুটকি তরকারি খেতে পারবে না। ওই শুটকি তো অনেক কাটা থাকে, ওরা বেছে খেতে পারবে না। এজন্য ওদেরকে চিংড়ি মাছটা ভুনা করে দেব। তার জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। এখন একই কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচির সাথে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে টমেটো, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট অনেকক্ষণ ভেজে নিয়েছি।
সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি এখন মশলা কষানোর জন্য কিছু পরিমাণ পানি দিলাম। পানিটা দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে এখন মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি ওঠে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এবং তেলটা উপরে বেশি উঠেছে। তারপর আমি এখানে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। ভাজা চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেলে তারপর আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিব। কাঁচামরিচটা দিলে দেখতেও সুন্দর দেখা যায় আর একটা ঘ্রাণ আসে, ঘ্রাণটাও ভালো লাগে শুনতে। এই জন্য আমি কিছু অল্প পরিমাণ কাঁচামরিচ দিয়েছি যাতে ঝাল না হয়, দেখতে সুন্দর দেখা যায়। কারণ আবিদা তাসফিল ঝাল খেতে পারে না, এই জন্য আমি অল্প পরিমাণ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে চিংড়ি মাছের সাথে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি অল্প পরিমাণ পানি দিয়ে এখন জাল করে নেব। ভালোভাবে জাল করে নিয়ে এটাকে একটু শুকনা শুকনা করে রান্না করে নেব। চিংড়ি মাছের তরকারিটার কালারটা দেখুন, দেখতে কত সুন্দর দেখাচ্ছে, অনেক লোভনীয় দেখাচ্ছে, তাই না? খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক ভালো লেগেছে খেয়ে। তারপর আমার দেখতে দেখতে চিংড়ি মাছের তরকারিটা রান্না করা হয়ে গেল। শেষে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখুন ধনিয়া পাতা দেওয়ার কারণে চিংড়ি মাছের তরকারিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তারপর আমার চিংড়ি মাছ রান্না করা হয়ে গেল। তারপর আমি চিংড়ি মাছের তরকারিটা নামিয়ে নিলাম। এর পাশাপাশি কিন্তু আমি ভাতও রান্না করে নিয়েছিলাম। এই ছিল আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন। আজ একদম সিম্পল ২ রকমের তরকারি রান্না করেছি। তারপর আমরা দুপুরে সবাই কিন্তু একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খাবারগুলো খেতে অনেক মজা হয়েছিল। আজ বিকেলে আমাদের বাসায় কিছু মেহমান আসবে, তাদের জন্য কিছু সন্ধ্যার সময় নাস্তা বানানো হচ্ছে। এখানে প্রথমেই নুডলসটা রান্না করে নেব। তার জন্য প্রথমে এখানে পেঁয়াজ, টমেটো সব কিছু মশলা দিয়ে, ডিম দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নুডলসটা প্রথমে রান্না করে নিয়েছিলাম। দেখুন নুডলসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু ভালোই হয়েছিল। নুডলসটা রান্না করা হয়ে গেলে তারপর আমি এখানে ফল ফ্রুটও কেটে নেব। ফল ফ্রুট বলতে আমি এখানে আপেল, মালটা, তার সাথে আম এবং ড্রাগন ফল কেটেছিলাম। সব কিছু ভালোভাবে কাটাকুটা হয়ে গেলে আমি সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিয়েছিলাম। তারপর আমি নুডলসটা সুন্দরভাবে প্লেটে সাজিয়ে দিয়েছি। তারপর সবগুলো মেহমানের সামনে নিয়ে যাওয়া হলো। সুন্দরভাবে সব কিছু সাজিয়ে দিলাম। তারপর ওরা সবাই একসাথে বসে সন্ধ্যার সময় নাস্তাটা করে নিলাম। এদিকে আমি আবিদকেও নুডলসটা দিয়ে দিলাম, সাথে সস দিয়ে দিলাম। আবিদ সস দিয়ে নুডলস খেতে অনেক পছন্দ করে, এজন্য আমি কিছু সস দিয়ে আবিদকে নুডলসটা খাইয়ে দিলাম। ও খেয়ে বলল অনেক মজা হয়েছিল। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকেই ধন্যবাদ।